যদি মাতব্বরি করতে আসে তাহলে নেতার পায়জামা খুলে নেতার পায়জামার ফিতা দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে জনতাকে সাথে নিয়ে সেই নেতাকে প্রতিরোধ করতে হবে। পারবেন না আপনারা সবাই? পারবেন না সবাই? সেই নেতার পায়জামা খুলে সেই পায়জামার ফিতা দিয়ে গাছের সাথে বেঁধে রেখে সেই নেতাকে ধরাই দেওয়ার জন্য পুলিশকে খবর দিতে হবে। ভোট চুরি যে করতে আসবেন আর যে ভয় দেখাইতে আসবেন কাউরে আবার আর ছাড় দেওয়া হবে না, কাউরে ছাড় দেওয়া হবে না। আপনি যদি শিয়ালকে নিয়ে মুরগি আপনার নিরাপত্তার অভিযানে নামেন, আপনার এই মুরগির নিরাপত্তার অভিযানকে আমরা সন্দেহের চোখে দেখি। আপনি ঋণ খেলাপিদেরকে নিয়ে আপনি জনগণের সম্পদ বাঁচানোর যে আপনার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সন্দেহের চোখে দেখি। ব্যাংক খেয়ে দেওয়ার জন্য, ব্যাংক ডাকাতি করার জন্য এই রাজনৈতিক দলের ছত্র ছাওয়ায় এসে আবার তারা নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছে। আর এই ঋণ খেলাপিদেরকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মনোনয়ন ফর্ম দিচ্ছে। তাদেরকে নির্বাচনের টিকিট দিয়েছেন, ইতিমধ্যেই জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে। আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। যাদের ভোট চুরির স্বভাব আছে, যাদের নিয়ম ভাঙার স্বভাব আছে, যাদের আইন ভাঙার স্বভাব আছে, একই স্বভাব যদি এই নির্বাচনে আপনারা পুনরাবৃত্তি করতে চান, যদি মনে করেন আপনারা ভোট চুরি করবেন, যদি মনে করেন আপনারা ভোটারদেরকে ভয় দেখাবেন, তাদেরকে কেন্দ্রে আসতে দিবেন না, এই নিয়ত নিয়ে যদি বাড়ি থেকে বের হন, তাহলে আপনারা মা বাপের কাছে দোয়া চাইয়ে বের হইয়েন। কারণ জনগণ এবার আপনারা এই কাজগুলো করলে জনগণ আপনাদেরকে আর ঘরে ফিরতে দিবে না ইনশাআল্লাহ। সেজন্য যাদের এই নিয়ত আছে আপনারা ভোট চুরি করবেন, আপনারা এইসব বাদ দিয়ে আপনারা হচ্ছেন ভুল যদি হয় মানুষের কাছে ক্ষমা চান এবং আমরা ইনশাল্লাহ মাফ করবো আপনাদেরকে। মানুষ ভুল করবে, এটা খুব স্বাভাবিক, স্বাভাবিক না? আমরা ভুল করি না? আমরাও ভুল করবো, আপনারাও ভুল করছেন। আপনার যাকে ইচ্ছা ভোট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভোট চুরি যে করতে আসবেন আর যে ভয় দেখাইতে আসবেন কাউরে আবার আর ছাড় দেওয়া হবে না, কাউরে ছাড় দেওয়া হবে না। মাটি কাকুদেরকে নিয়ে নির্বাচনে নামি নাই, যারা মাটি কাটে গুমতি নদীর তাদেরকে নিয়ে নির্বাচনে নামি নাই, যারা রাস্তার কন্ট্রাক্টারি পায় তাদেরকে নিয়ে নির্বাচন করতে নামি নাই, যারা হচ্ছে দালালি করে তাদের থেকে নির্বাচন করতে নামি নাই, যারা হসপিটালে দালালি করে তাদের থেকে টাকা নিয়ে নির্বাচন করতে নামি নাই। নির্বাচন করতে নামছি জনগণকে নিয়ে। যদি কোনো অন্যায় দেখে জনগণকে নিয়ে সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। প্রিয় বিহার মন্ডলবাসী, বিহার মন্ডলের সাথে আমার আন্তরিকতা এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এই গ্রামে আমার বারবার আসা হয়েছে, আত্মীয়তার সম্পর্কের কারণে আসা হয়েছে, পাশেই যেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বিভিন্ন কারণে আসা হয়েছে। আপনাদের সাথে আমার হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে একটি পরিবর্তনের নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে মুক্তির নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে অর্থনৈতিক মুক্তির নির্বাচন, রাজনৈতিক মুক্তির নির্বাচন, আমাদের সাংস্কৃতিক একটি মুক্তির নির্বাচন। এতদিন পর্যন্ত বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগার ছিল। তরুণ প্রজন্ম থেকে শুরু করে যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, দ্বিমত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমরা দেখেছি নিজের মতের বিরুদ্ধে গেলেই, নিজের মতো চিন্তা না করলেই কিভাবে বলা হয়ে থাকে, মত পছন্দ না হইলে হয় দিল্লি চলে যান, না হয় পিন্ডি চলে যান। আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে নিজের মতো মত প্রকাশ না করলে আমরা ওসিয়ত করব বা নসিহত করব নতুন পীর সাহেবের মতো, যে মত যেহেতু পছন্দ হয় না তাহলে দিল্লি চলে যান, না হয় পিন্ডি চলে যান। বাংলাদেশ এটা সবার, এটা আমাদের বাংলাদেশ। এখানে নতুন কোন পীর এসে কোন ওসিয়ত দিতে পারবে না দিল্লি চলে যাওয়ার, পিন্ডি চলে যাওয়ার। এইখানে আর কোন বিভাজনের রাজনীতি চলবে না। এই বাংলাদেশি এবং বাঙালি যে কূটতর্ক, এই কূটতর্কের মধ্যে আমাদেরকে আর জড়াইতে পারবে না। এইখানে হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, পাহাড়ি সমতল, সাঁওতাল বৌদ্ধ গারু এইসব পরিচয়ের ঊর্ধ্বে উঠবে। আমরা সবাই হচ্ছে বাংলাদেশের নাগরিক। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে সেখানে বড় হবে। এবং আমরা যেই সুবিধা দেই না কেন, দিন শেষে বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যা হচ্ছে দুর্নীতির সমস্যা। আপনি যতই নতুন সম্পদ উৎপাদন করেন, যতই নতুন সমস্যার যতই সম্ভাবনা উৎপাদন করেন
না কেন, দিন শেষে যদি আপনি দুর্নীতি প্রতিরোধ করতে না পারেন, যদি আপনি চাঁদাবাজি নির্মূল করতে না পারেন, তাহলে 2000 টাকার কার্ড নেওয়ার জন্য তখন 3000 টাকার ঘুষ দিতে হবে। অলরেডি 2000 টাকার কার্ড দিবে এটা বলে 100-200 টাকা করে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বুঝছে না? এই কারণে আপনি যেই রাজনৈতিক দলই করেন না কেন, যেই সমস্যার সমাধান আপনি নিয়ে আসেন না কেন, আপনাকে অবশ্যই আপনার দুর্নীতি প্রথমে দমন করতে হবে, ঋণ খেলাপিদেরকে দমন করতে হবে। আপনি যদি শিয়ালকে নিয়ে মুরগি আপনার নিরাপত্তার অভিযানে নামেন, আপনার এই মুরগির নিরাপত্তার অভিযানকে আমরা সন্দেহের চোখে দেখি। আপনি ঋণ খেলাপিদেরকে নিয়ে আপনি জনগণের সম্পদ বাঁচানোর যে আপনার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা বাংলাদেশ ব্যাংকগুলোকে লুট করেছে, যারা জনগণের কর্মসংস্থানকে যারা নাই করে দিতে চেয়েছে, যারা বাংলাদেশি সম্পদ বিদেশে পাচার করে দিয়ে নিজের সন্তানের নিরাপদ জীবন নিশ্চিত করেছে, আজকে দেখা গিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সব সুবিধাবাদীরা আবার দেশে ফিরে এসেছে। আবার দেখা যাচ্ছে তারা আবার নতুন করে ব্যাংক খেয়ে দেওয়ার জন্য, ব্যাংক ডাকাতি করার জন্য এই রাজনৈতিক দলের ছত্র ছাওয়ায় এসে আবার তারা নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছে। আর এই ঋণ খেলাপিদেরকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মনোনয়ন ফর্ম দিচ্ছে। যেসব রাজনৈতিক দল এই ঋণ খেলাপিদের, ব্যাংক চোরদের, এই ব্যাংক ডাকাতদের, যারা আপনার আমার টাকা ব্যাংক থেকে মেরে দিয়ে যারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে, তাদেরকে নির্বাচনের টিকিট দিয়েছেন, ইতিমধ্যেই জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে। আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। প্রিয় বিহার মন্ডলবাসী, আপনারা আমরা খেটে খাওয়া মানুষ, আপনারা জমিতে ফসল উৎপাদন করেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা এই যে অনুর্বর জমিতে সেচ কার্য পরিচালনার মধ্য দিয়ে, উর্বর করার মধ্য দিয়ে সেখানে ফসল উৎপাদন করেন। আপনারা কারো মুখাপেক্ষী নন। কেউ চান্দা চাবে, সেই চান্দা আপনারা দিতে বাধ্য নয়। কেউ আসে আপনাদেরকে বাড়িতে বলে যাবে এই মার্কায় ভোট না দিলে ঘরে থাকতে দিব না, আপনি ওই মার্কার প্রতিনিধির বাধ্য নয়। আপনার নিজের কর্ম আপনি নিজে করে খান। আপনি কারো আপনার ঘরে চাল না থাকলে নেতা এসে চাল কিনে দিয়ে যায় না। আপনার মায়ের চিকিৎসার টাকা না থাকলে নেতা এসে দিয়ে যায় না। সন্তানের স্কুল পরীক্ষার ফিস নেতা এসে দিয়ে যায় না। নিজের ইনকাম করে নিজে চলতে হয়। যেহেতু নিজের ইনকাম করে নিজে চলতে হয়, নিজের পছন্দ মতোই নিজে ভোটটা দিব। কোন নেতা যদি মাতব্বরি করতে আসে, তাহলে নেতার পায়জামা খুলে, নেতার পায়জামার ফিতা দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে জনতাকে সাথে নিয়ে সেই নেতাকে প্রতিরোধ করতে হবে। পারবেন না আপনারা সবাই? পারবেন না সবাই? সেই নেতার পায়জামা খুলে, সেই পায়জামার ফিতা দিয়ে গাছের সাথে বেঁধে রেখে সেই নেতাকে ধরাই দেওয়ার জন্য পুলিশকে খবর দিতে হবে। প্রিয় বিহার মন্ডলবাসী, প্রিয় বিহার মন্ডলবাসী, এই দেবীর দ্বারা আমরা প্রচুর গুন্ডামি দেখছি, প্রচুর গুন্ডামি দেখছি, টেন্ডারবাজি দেখছি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে আপনার ক্ষমতায়নের নির্বাচন। আজকে প্রত্যেকটা নেতাই আপনার দরজায় দরজায়, কারণ এই নির্বাচনকে সামনে রেখে নেতাগুলো মনে করছে আপনাদের এখন দাম আছে। যদি আপনারা যথাযথভাবে ভোটটা দেন, তাইলে আপনাদের এই দাম বা আপনাদের মূল্যায়নটা বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনারা ভোট না প্রদান করেন, যদি আপনারা এই ভোটটাকে বিক্রি করে দেন, তাহলে কোন নেতাই আপনার দরজায় দরজায় আসবে না। সেজন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে প্রমাণ করে দেন, দিল্লি থেকে নয়, বিদেশ থেকে নয়, বিদেশে কোন শক্তি নয়, বাংলাদেশে কে আগামী নেতৃত্ব আসবে সেটা কেবলমাত্র একমাত্র শুধু নির্ধারণ করে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় বসবে কোন জায়গা থেকে। এবং আগামী নির্বাচনে দেখা যায় কিছু দল বলছে গণভোটে যদি না দেয়, হা দেয়, তাহলে নাকি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এগুলা বলে না অনেকে, এগুলা বলে না। 2 লাইন বাংলা লিখতে পারে না, গাড়ি কমার ঠিক নাই। যারা ইঞ্জিন ছাড়া গাড়ি চালানো, ব্রেক ছাড়া গাড়ি চালানো যেমন ঝুঁকিপূর্ণ,
ঠিক একইভাবে দাড়ি কমা ছাড়া না শিখে যখন রাজনীতি করতে আসে তখন সেটা ঝুঁকিপূর্ণ। নেতা বলছে এটা একবারে ভেরিফাই করার চেষ্টাও করে নাই, নিজে একবার পড়বে সেটাও না, নেতা যেহেতু বলে দিছে সুতরাং এইটাই এসে বাজান শুরু করছে। এই ধরনের কোন কথা এই আমাদের গণভোটের মধ্যে নাই। এগুলো হচ্ছে বিভ্রান্ত করার কথা। এগুলো আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, আপনারা কি চান একটা ব্যক্তি সব সময় সারা জীবন যিনি প্রধানমন্ত্রী থাকবেন? চান কিনা আপনারা? আপনারা কি চান? আপনারা চান কিনা একটা স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে আপনাদের সন্তান স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে চাকরি পাক, এটা চান কিনা? দুর্নীতি প্রতিরোধক এটা চান কিনা আপনারা? আপনারা চান দুর্নীতি প্রতিরোধক চান? আপনারা চান কিনা প্রত্যেক বছর নির্বাচন একটা নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে হোক, সেটা চান কিনা? আপনারা এটা চান কিনা? আপনারা কি চান কিনা সরকার কি যদি নিজের মতো করে ইন্টারনেট বন্ধ করে দেয়, এটা কি আপনারা চান? যে নিজের মতো যেমন জুলাই ইন্টারনেট বন্ধ করে দিছে, আপনারা কি চান ইন্টারনেট সরকার চাইলে বন্ধ করে দিবে? এটা কি চান আপনারা? আপনারা চান কিনা? আমরা দেখছি হাসিনার সময় সংবিধান যখন পরিবর্তন হয়েছে, সে নিজে আগে ভোট কারচুপি করছে, ভোট কারচুপি করার মধ্য দিয়ে সংসদে তার নিজের মতো করে সংসদ সদস্য বসাইছে, এরপরে সংবিধান পরিবর্তন করছে, করে নাই? আপনারা কি চান কিনা সংবিধান যদি পরিবর্তন করতে চায় তাহলে সেটা গণভোটের মাধ্যমে পরিবর্তন হোক, সেটা চান কিনা আপনারা? সেটা চান কিনা আপনারা? দেখবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, হুদায় একটা গুজব ছড়াইতেছে যে গণভোটে যদি হা দেয় তাহলে নাকি বিসমিল্লাহ থাকবে না। ওরে ডাক দেয় না, জিজ্ঞেস করবেন বাংলা পড়তে পারিস? দেখা আমাকে কোথায় আছে, কোথায় আছে দেখা। এই মূর্খর পিছনে রাজনীতি করার থেকে পাশায় বসে থাকা অনেক বেশি ভালো। এসব কোনো এই বিভ্রান্ত করার দরকার নাই, এসব বিভ্রান্তির দরকার নাই। আপনারা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এইখানে আপনারা যারা আছেন আপনাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে এখানে আনা হয়েছে? টাকা পয়সা দিয়ে দেবিদ্বারের রাজনীতির দিন শেষ, শেষ। এটাকে 12 তারিখ এই কফিনে আমরা শেষ পেরেক মারবো। আমরা টাকা পয়সা দিয়ে কোন রাজনীতি আমরা করব না, টাকা পয়সা নিয়ে আপনার বাড়িতে আমরা যাব না, টাকা পয়সা দিয়ে ভোটের আগের দিন রাতে আপনার বাড়িতে টাকা দিয়ে আসবো। এটা ভোট দিলে দিবেন, না দিলে নাই। নিজে টাকা দিয়ে আপনার সেবা করার দায় পড়ছে, আমিও টাকাও দিব, আপনার সেবাও করব, আমাকে কি আল্লাহ হচ্ছে এখানে কি মানে এটা কোনো দায় পড়ছে আমাদের? তাহলে যে টাকা দিতেছে সে যদি আবার সেবা করতে আসে তাকে সন্দেহ করেন, কারণ সে টাকাটা দিতেছে এই টাকাটা উঠানোর জন্য, তাই না? টাকা দিয়ে বরং জনগণ আমাদেরকে টাকা দিছে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যেহেতু জনগণ দিচ্ছে না, আমাদের রাস্তায় গিয়ে হাঁটতে সময় মা বোনরা দিয়ে যায় না? মা বোনদের কাছে কি টাকা পয়সা থাকে? আপনারা যে টাকাটা দেন এটা থেকে 500-1000 জমা এটাও আমাদেরকে দিয়ে দেন। আমরা মায়ের বোনদের কাছে দায়বদ্ধ, আপনাদের কাছে দায়বদ্ধ। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমরা চাই নেতাদের যেমন দায় আছে জনগণের কিন্তু ঠিক সেভাবে দায় আছে, আছে না? শুধুমাত্র নেতা ভালো কাজ করবে আর জনগণ হচ্ছে ভোটের আগের দিন টাকা দিয়ে ভোট বিক্রি করে দিবে, তাহলে দায়টা কি শুধু নেতার উপরে পড়ছে? নেতার উপরে পড়ছে। সেজন্য আগামী নির্বাচনে আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? বিহার মন্ডলে কোনো মার্কা আছে? এই যে ভিতরে কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা হাতের তালি, প্রথম থেকে হাতের তালি, প্রথম থেকে কি হলো না আরো জুড়ে তোমরা থেকে সংসদে সংস্কারে বিহার মন্ডলে জুড়ে এলাহাবাদে হাতের তালি, হাতের তালি উঠেছে, উঠেছে আরো জুড়ে তোমরা জুড়ে হাতের তালি বলে 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 ফুটেছে, ফুল ফুটেছে আরো জোরে হাতের তালি সবের থেকে পিছন থেকে সংসদে সংস্কারে ফুটেছে, ফুল ফুটেছে সরকারে আরো জোরে, আরো জোরে ইনকিলাব, 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 ইনকিলাব। স্বপ্ন আশার দেবিদ্বার করতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহকে।